আমার কথা বাদ দাও, আমি তোমার জীবন থেকে ওই যে বছর তুমি আমাকে মিথ্যে কথা বলে তারাপীঠে গিয়ে নোংরামিটা করেছো, সেই দিনই তুমি আমায় হারিয়ে ফেলেছো। কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি নির্মাতা অরিন্দম চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করে সুখে সংসার করছিলেন, কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। আর সে কারণেই রিয়া গাঙ্গুলি অরিন্দমের সাথে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে স্বামীর বিরুদ্ধে একাধিক নারী সঙ্গের অভিযোগ তোলেন রিয়া। নানা সমস্যার মধ্যেও নিজের মতো করে 2 সন্তানকে নিয়ে জীবন গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কিছুদিন আগে হঠাৎই অরিন্দমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর পরকীয়ার অভিযোগ আনেন। আর তার সেই লাইভের বিপরীতে রিয়ার স্বামী অরিন্দম চক্রবর্তীও লাইভে এসে রিয়াকে চ্যালেঞ্জ করেন যে তিনি অন্য নারীর সঙ্গে লিভ ইন করছেন না। তাছাড়া রিয়ার বিরুদ্ধে অন্যান্য অভিযোগও করেন অরিন্দম। স্বামীর এইসব মন্তব্যের পরে লাইভে এসে আবার কথা বলেন রিয়া। তিনি বলেন, এটা হয়তো আমাদের শেষবারের মতো লাইভে আসা। আমি চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্তভাবে ঠান্ডা মাথায় এটা মিটমাট করুক। আমাদের 12 বছর আগে পথ চলা শুরু। তখন আমাদের মধ্যে যে সম্মান ভালোবাসা ছিল সেটা আজ আর নেই। এদিকে রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্য প্রমাণ তুলে ধরেন ওই লাইভের মাধ্যমেই। তাকে বারবার লাইভে কাঁদতে দেখা যায়, আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। রিয়া বলেন, মাঝে মাঝে আমি হ্যাঙ্গার হয়ে না নিজে ঝুলে থাকবো, না তোমাকে আমার জীবনে ঝুলিয়ে রাখবো, পরিষ্কার হিসেবে। আর না আমার সন্তানরা এটা দেখে বড় হবে যে এটার নামই হয়তো পেরেন্টহুড, বা এটার নামই হয়তো রিলেশনশিপ, এটার নামই হয়তো আফটার ম্যারেজ লাইফ। এটা আমি চাই না। আমি তাদেরকে সুস্থ জীবন দেখে বড় হতে দিতে চাই। আমি কেন, সব মা বাবা চায়, অর্থ কম থাকুক বেশি থাকুক, সব বাবা মা চায় যে সন্তানের মানসিক বিকাশটা সুস্থভাবে আর কি হোক।